কিছু ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, কতগুলো ভবন নিয়ে সামান্য ক্ষতি হয়েছে এবং জনমনে আসলে আতঙ্ক কতটা দেখছেন? আজকে ঠিক 1:52 সাতক্ষীরায় ভূমিকম্পটি অনুভূত হয় এবং সাতক্ষীরার স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প বলে বলছেন স্থানীয়রা। কারণ এত উপকূলীয় জেলা, এখানে কিন্তু এর আগে কখনো এভাবে ভূমিকম্প অনুভূত হয়নি। এবারই প্রথমবারের মতো রিক্টার স্কেলের মাত্রা ছিল বলা হচ্ছে 5.4 মাত্রার। সেটি কিন্তু আমাদের এখানকার যারা আবহাওয়া অফিসের কর্মকর্তা রয়েছেন, জুলফিকার আলী রাসেল, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া এলাকায় এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল এবং এবারই কিন্তু প্রথমবারের মতো এটি নয়, এর আগেও সাতক্ষীরার কলারোয়াতে একটি ভূমিকম্পর উৎপত্তিস্থল ছিল, যে কারণে সাতক্ষীরাতে এবার দ্বিতীয়বারের মতো কিন্তু উৎপত্তিস্থল হিসেবে সাতক্ষীরাতে ভূমিকম্প এলাকা হিসেবে তারা চিহ্নিত করেছেন। এবং এখানকার ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সাতক্ষীরার যে 7টি ফায়ার স্টেশন রয়েছে কোথাও কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তারা পাননি। তবে কয়েকটি এলাকা থেকে তারা বেশ কিছু ভবন এবং মসজিদ ভবন কিন্তু ফাটল দেখা দিয়েছে এমন তথ্য তারা পেয়েছেন এবং সেগুলো তারা আজকে সন্ধ্যার মধ্যে সেগুলো তারা পরিদর্শন করবেন এবং ঝুঁকি থাকলে সে সমস্ত ভবন থেকে মানুষকে সরিয়ে নেওয়া হবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর আমরা কিন্তু পাইনি। এছাড়া তালা উপজেলার নগরঘাটা এলাকায় একটি মাটির ঘর, যেটি টালির ঘর বলা হয়, সেই টালির ঘর ভেঙে কিন্তু কয়েকজন মানুষ আহত হয়েছেন এমন একটি তথ্য আমরা পেয়েছি। তবে সেটি খুব গুরুতর আহত তারা হননি, স্থানীয়ভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। সব মিলিয়ে সাতক্ষীরা থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা এই তথ্যটুকুই পেয়েছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের আপডেট থাকলে তারা সন্ধ্যার মধ্যে আমাদেরকে জানাবে। তো এই ছিল সাতক্ষীরা থেকে ভূমিকম্পের সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছিলেন আহসান রাজীব। ওয়াটার